নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন এক হতভাগ্য বাবা মা। অভাব অনটনের তীব্র যন্ত্রণা, বেঁচে থাকার নিরন্তর লড়াই, সবকিছুর মাঝেই তারা হারিয়ে ফেলেছেন তাদের আপন আলো। গত বছরের 12 জুলাই সন্তান জন্ম দেন রোজিনা। জন্মের পরপরই অসুস্থ হয়ে পড়ে নবজাতক। প্রাণ বাঁচাতে দৌড়ঝাঁপ করে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু তখন বাইরে চলছে উত্তাল জুলাই আন্দোলন, আর ঘরে অভাবের হাহাকার। চিকিৎসার খরচ মেটানোর কোনো উপায় না পেয়ে বুক ফাটা কান্না চেপে রেখে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সন্তানকে ফেলে আসেন এই দম্পতি। আমরা বলছি আমাদের আর্থিক অবস্থা নাই, আমরা এভাবে চিকিৎসা চালাতে পারবো না। ডাক্তার বলছে যে বাচ্চা তাহলে ডাবল আইসিইউ অ্যাম্বুলেন্স করে নিয়ে যান। আন্দোলনের সময় আমরা অ্যাম্বুলেন্স পাই নাই, এবং কি খোঁজ করতে বের হয়ে বাচ্চার বাবা কিছু আহত হয়েছে। হওয়ার পরে বাচ্চার বাবা প্রাণের ঝুঁকি নিয়ে ভয় পেয়ে আমি অসুস্থতায় খোঁজে এসছে, এবং কি টাকা সংরক্ষণের জন্য আসছে। আয়সা আর কার পূজারির কারণে বাচ্চার বাবা ফেরত যেতে পারে না, আর আমরাও টাকা সংরক্ষণ করতে পারি নাই। আমার ওয়াইফেরা বললাম এই ঘটনা, এখন আমি কি করবো, আমি তো কোনো কিছু রাস্তা খুঁজে পাইতেছি না। তারপরে আমি ভয়ে সিমটা আমি বন্ধ করে দিই। তারপরে ওরা নাকি যোগাযোগ করার চেষ্টা করছে। আমি আর টাকা পয়সা সংগ্রহ করতে পারি নাই। টাকা সংগ্রহ করতে পারলে তো আমি যাইতাম। টাকার কারণে আমি আনতে পারলাম না আর কি আমার সন্তান। মা বাবার স্নেহের ছায়াহীন হয়ে সেই নবজাতক ঠাঁই পায় সরকারি একটি প্রতিষ্ঠানে। এরপর আদালতের ফাঁক গলে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ দম্পতির হাতে তুলে দেওয়া হয় শিশুটিকে। কিন্তু সেই দত্তক প্রক্রিয়ায় মানা হয়নি আইনি নিয়ম। এক দম্পতি মামলা করে, সেটা হচ্ছে ফ্যামিলি স্যুটে মামলা করে মাত্র 10 দিনের মধ্যে 19শে সেপ্টেম্বরে আপনার মামলাটা ফাইল করা হয়। এর মধ্যে বন্ধের দিনও ছিল। খোলা তারিখ যদি হিসাব করা হয় 7 দিনের মধ্যে ফ্যামিলি কোর্ট থেকে রায় নিয়ে বাচ্চাটাকে তারা তাদের কাছে নিয়ে যায়। শিশু আবরারের বয়স প্রায় 1 বছর। নিজের সন্তানকে ফিরে পেতে এখন উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন বাবা মা। বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও ফিরতে হয়েছে হতাশ হয়ে। বাবা মা যদি কোনো কারণে সন্তান খুঁজে না পান, তাহলে আসলে ঠিক কতদিন পরে তারা বাবা মা হওয়ার অধিকার হারিয়ে ফেলেন? আমার জানা মতে এমন কোনো আইন পৃথিবীর কোথাও নেই। যারা জন্মদাতা বাবা মা, তারা সারা জীবনে জন্মদাতা বাবা মা, এবং তাদের সন্তানকে জড়িয়ে ধরার যে অধিকার, মানবাধিকার এবং মৌলিক অধিকার, সেটা কেড়ে নেওয়ার অধিকার কারণেই। আসল বাবা মাকে না জানিয়ে সন্তান দত্তক নেয়ার নজির বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম। রক্তের সম্পর্ক ছিন্ন করে কোনো আইন, কোনো রায়, কোনো কাগজ কি সত্যিই থামাতে পারে এক মায়ের আকুলতা আর এক বাবার কান্না? আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।